আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে সতর্ক করে দিয়েছেন, ওরে বান্দা তুমি যা কিছু করো না কেন, দুনিয়ার বাড়িতে তোমাকে ছেড়ে দিয়েছি গুনাহের জন্য। একদিন তোমাকে পানি পান করাই নাই, আমি আল্লাহ তাআলা এমনটা করি নাই। তুমি গুনাহ করতেছো, একদিন তোমার রিজিক বন্ধ করে দিয়েছি, আমি এমনটা করি নাই। তুমি গুনাহ করতেছো, একদিন তুমি নিঃশ্বাস নেওয়া, তোমার নিঃশ্বাস নেওয়া আমি বন্ধ করে দিয়েছি। একদিন তোমার নিঃশ্বাস নেওয়া আমি বন্ধ করে দিয়েছি। আমি মালিক, এটা করি নাই। আমি তো এমন মালিক তুমি কোথায় খুঁজে পাইবা? ওরে বান্দা, এমন মালিক তুমি কোথাও খুঁজে পাইবা না। দুনিয়াতে মানুষ আসামি ধরার জন্য খুঁজে বেড়ায়, আর আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ আসামি ধরার জন্য পুলিশ খুঁজে বেড়ায়, সিআইডি খুঁজে বেড়ায়, র‍্যাব খুঁজে বেড়ায় আসামিদেরকে, কিন্তু আমার মালিক এমনের মালিক, এমন এক মালিকের গোলাম আমি, যে মালিক আমি গুনাহ করলে আমাকে খুঁজা বেড়ায় মাফ করে দেওয়ার জন্য। এমন মালিককে আমরা কিভাবে ভুলে থাকি? এমন মালিককে আমরা কিভাবে ভুলে যাই ভাই? একটুকুই দিলে মায়া হয় না? একটুকুই দিলে ব্যথা হয় না যে এমন মালিক আমার একজন আছে? এই মালিক আমাকে ডেকে ডেকে বলে, ওরে বান্দা তোর একজন মালিক আছে, তোর একজন মালিক আছে। যখন তুই গুনাহ করবি একবার চিন্তা ভাবনা করবি, তোর মালিক তোকে পিছন থেকে ডেকে ডেকে বেড়ায়, তোর মালিক তোকে পিছন থেকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে কোন জিনিস আমি রব থেকে, আমি আল্লাহ থেকে, আমি ইলাহ থেকে ভুলিয়ে দিল? আমি আল্লাহ থেকে তোমাকে কোন জিনিস মুখ ফিরিয়ে রাখলো, মুখ ফিরিয়ে দিল? আমি আল্লাহকে তোমাকে কোন জিনিস ভুলিয়ে দিল? যে এমন মালিক, যেই মালিক গুনাহ করার আগে, বান্দা গুনাহ করার আগে মালিক ডাকে, ওরে বান্দা তুই গুনাহ করতেছ, তোমার একজন কিন্তু মালিক আছে, সেই মালিকের কথা একটু তুই চিন্তা করিস। এমন মালিক আমরা কোথায় পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরবর্তী অংশে বলেন, মা আগনা আন্নি মালিয়া। আগের আয়াতে কারিমা বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার দুনিয়ার মৃত্যুই সব কিছু শেষ হয়ে যাইতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো। এটা কাহার জন্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন, হাশরের ময়দানে উঠাবেন, কাল কিয়ামতের ময়দানে উঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুলসিরাতে, মিজানে, সব জায়গায় আমাদেরকে হাজির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া, তোমাকে দুনিয়াতে আমি ধন সম্পদ দান করেছিলাম, দুনিয়াতে ধন সম্পদ দান করেছিলাম, বাহাদুরি দান করেছিলাম। মা আগনা আন্নি মালিয়া। সেই বান্দা বলতে থাকবে, হাই 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 হাই, আজকে দেখি আমার এই ধন সম্পদ কোনোই কাজে আসে না, আজকে আমার এই ধন সম্পদ কোনোই কাজে আসে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, ধন সম্পদ আজকে আমার কোনোই কাজে লাগলো না। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়াতে তোমাকে বাদশাহী দান করেছিলাম, দুনিয়াতে তোমাকে ক্ষমতা দান করেছিলাম, তুমি এই ক্ষমতা পাইয়া মানুষের উপর অত্যাচার করেছ, মানুষের উপর জুলুম করেছ, মানুষের উপর জুলুম করেছ, দুর্বলদের উপর তুমি জালিম হয়ে জুলুম করেছ। তুমি নেতৃস্থানীয় লোক ছিলে, সরকারি টাকা পয়সা গরিবদেরকে দান করা হতো, চাল ডাল গম আটা ইত্যাদি ইত্যাদি গরিবদেরকে দান করা হতো, সেইগুলো তুমি ভাগ করে নিয়ে যাইতা। রাস্তা বরাদ্দ দেওয়া হতো, 1 কোটি বরাদ্দ দিলে 50 লাখ টাকার কাজ করাইয়া আর বাকি 50 লাখ তুমি আত্মসাৎ করে ফেলাইতা। সেই দিন তুমি তোমার হিসাব দেখবা, মালি হাজাল কিতাব, তোমার কিতাবে হাজির হয়ে যাবে, এগুলো একটাও বাদ পড়বে না। তুমি ভাবতেছো হাই হাই কেউ দেখে না, পৃথিবীর কেউ দেখে নাই,
কোন সরকার দেখে নাই, প্রশাসনের লোক দেখে নাই, গোয়েন্দা লোক দেখে নাই, কোন প্রশাসন দেখে নাই, কোন মানুষ দেখে নাই, ফেরেশতা দেখে নাই, আল্লাহ তাআলা দেখে নাই, কেউ আমার সামনে ছিল না। আমি একা ছিলাম। আমি এই টাকাগুলো আত্মসাৎ করেছি, আমি এই ধন সম্পদগুলো আত্মসাৎ করেছি, আমি অন্যের উপর জুলুম করেছি। সমস্ত পাপের কাজগুলো আমার আল্লাহ ডাক দিয়া কয়, মালি হাযাল কিতাব, না রে বান্দা, না 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 না, সমস্ত আকাম কুকাম যাই করছো, এই যে তোমার ডায়েরি দেওয়া হবে কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, এই ডায়েরির ভিতর সমস্ত আকাম কুকাম গুলো রেকর্ড করা থাকবে, একটাও বাদ যাবে না, একটাও বাদ যাবে না। যা করি আমরা গোপনে, আলোতে, অন্ধকারে, প্রকাশ্যে, যে যেভাবে গুনাহ করি না কেন, কাহারও গুনাহ কিন্তু ছাড়া হবে না। দুনিয়াতে তোমাকে বাদশাহী দান করেছিলাম, দুনিয়াতে তোমাকে ক্ষমতা দান করেছিলাম, তুমি এই ক্ষমতা পাইয়া মানুষের উপর অত্যাচার করেছ, মানুষের উপর জুলুম করেছ, মানুষের উপর জুলুম করেছ, দুর্বলদের উপর তুমি জালিম হয়ে জুলুম করেছ। তুমি নেতৃস্থানীয় লোক ছিলে, সরকারি টাকা পয়সা গরিবদেরকে দান করা হতো, চাল ডাল গম আটা ইত্যাদি ইত্যাদি গরিবদেরকে দান করা হতো, সেইগুলো তুমি ভাগ করে নিয়ে যাইতা। সেই দিন তুমি তোমার হিসাব দেখবা, মালি হাযাল কিতাব, তোমার কিতাবে হাজির হয়ে যাবে, এগুলো একটাও বাদ পড়বে না। তুমি ভাবতেছো হাই হাই কেউ দেখে না, পৃথিবীর কেউ দেখে নাই, কোন সরকার দেখে নাই, প্রশাসনের লোক দেখে নাই, গোয়েন্দা লোক দেখে নাই, কোন প্রশাসন দেখে নাই, কোন মানুষ দেখে নাই, ফেরেশতা দেখে নাই, আল্লাহ তাআলা দেখে নাই, কেউ আমার সামনে ছিল না। আমি একা ছিলাম। আমি এই টাকাগুলো আত্মসাৎ করেছি, আমি এই ধন সম্পদগুলো আত্মসাৎ করেছি, আমি অন্যের উপর জুলুম করেছি। সমস্ত পাপের কাজগুলো আমার আল্লাহ ডাক দিয়া কয়, মালি হাযাল কিতাব, না রে বান্দা, না 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 না, সমস্ত আকাম কুকাম যাই করছো, এই যে তোমার ডায়েরি দেওয়া হবে কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, এই ডায়েরির ভিতর সমস্ত আকাম কুকাম গুলো রেকর্ড করা থাকবে, একটাও বাদ যাবে না।